আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ সোহেল, একজন সাইকিয়াট্রিস্ট। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। বর্তমানে আমরা অনেক সময় দেখি কিছু ব্যক্তি ধর্মের নাম ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। তারা দাবি করছেন যে জিন বা জিনে ধরা ইত্যাদি বিষয়গুলো মানুষের উপর প্রভাব ফেলে এবং সেই পথে নিজেদের সুবিধা হাসিল করছেন। ইসলাম ধর্মে এমন কুসংস্কারের কোনো স্থান নেই, বুঝতে পারছেন? অবশ্যই আল্লাহর সৃষ্টিকর্তা এবং তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। তবে কিছু মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষের মন ম্যানিপুলেটিভলি প্রভাবিত করে, তাদের অস্থিরতা এবং ভয় সৃষ্টি করে অর্থ উপার্জনের চেষ্টা করছে। তাদের এই কার্যকলাপ সম্পূর্ণরূপে ভুল এবং ইসলাম ধর্মের মূল শিক্ষার বিপরীত। আল্লাহ কোনো মানুষের ওপর জিন বা অন্য কোনো আদি প্রাকৃতিক শক্তি দ্বারা প্রভাব বিস্তার করতে দেন না, বুঝতে পারছেন? এমন কুসংস্কারের পরিবর্তে সঠিক পথ হলো সঠিক চিকিৎসা, ধর্মীয় জ্ঞান এবং মানসিক শান্তির দিকে মনোযোগ দেওয়া। যদি আপনি কোনো সমস্যা অনুভব করেন, তাহলে চিকিৎসক বা উপযুক্ত বিশেষজ্ঞের কাছে যাওয়াটাই সর্বোত্তম। আমি আপনাদের সবাইকে অনুরোধ করে বলছি, এই ধরনের কুসংস্কারের প্রতি বিশ্বাস রাখবেন না এবং সঠিক পথ অনুসরণ করুন। ইসলাম আমাদের শান্তি, সুস্থতা এবং সঠিক পথের দিকে পরিচালিত করে। এখন সোশ্যাল মিডিয়াতেও কিছু মানুষ এই ধরনের অপপ্রচার করছে। যেমন এক মহিলা কিছুদিন আগে বলছেন যে তার ছেলে নাকি তার সঙ্গে সহবাস করতে আসে। তো এই আবার চারজনের বলেন মোট আপনি। কথা হচ্ছে চরিত্রহীন ছিল, আর বাকি যারা ছিল পুরোপুরি ভুল। আসতো। সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে এগুলো গুজব ছাড়া আর কিছুই নাই। এখন আমরা সবাইকে অনুরোধ করছি যে এই ধরনের গুজব এবং কুসংস্কার থেকে দূরে থাকুন এবং শান্তির পথে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।